হ্যালো এভরিওয়ান, আজকের টপিকে আমরা আলোচনা করব হচ্ছে ওয়ার্ড ফরমেশন রুলসকে নিয়ে। তো ওয়ার্ড ফরমেশন রুলস অর্থাৎ শব্দ গঠনের যে প্রক্রিয়া রয়েছে বা যে নিয়মকানুন রয়েছে, আজকে আমরা সেটাকে নিয়ে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। তো আমরা জানি যে ওয়ার্ড যে গঠন করা হয় এটার অনেক রকম প্রক্রিয়া রয়েছে। ওকে, তো এটার মধ্যে কিছু কিছু হচ্ছে মেজর প্রক্রিয়া রয়েছে এবং কিছু মাইনর প্রক্রিয়া রয়েছে। তো মেজর আছে আর কি কিছু, যে ধরুন প্রেফিক্সেশন রয়েছে, তারপর কম্পাউন্ডিং রয়েছে, তারপর কনভার্সন আছে। আবার কিছু ছোট ছোট কিছু প্রক্রিয়া রয়েছে যেগুলো হচ্ছে খুব একটা ইউজ করা হয় না। কিছু ছোট প্রক্রিয়াগুলোর মধ্যে রয়েছে আপনার ধরুন এখানে ক্লিপিং আছে, ব্লেন্ডিং আছে, তারপরে অ্যাক্রোনিমস আছে। ওকে, তো চলুন শুরু করা যাক, এটাকে নিয়ে ডিটেলস আলোচনা করি। তো ওয়ার্ড ফরমেশন যে রুলসটা রয়েছে এটা কিন্তু আমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, কজ এটা হচ্ছে আমাদের ব্রড কোশ্চেনের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট এবং হচ্ছে শর্ট কোশ্চেন অনেক বেশি ইম্পর্টেন্ট। তো এটা কিন্তু আসেই পরীক্ষাতে। তো এটা যদি আমরা একটু বুঝি, ওকে, এটা কিন্তু অনেক সহজ। তো এই জিনিসটা যদি একবার মাথায় রাখি তাহলে এক্সামে কিন্তু আমাদের নাম্বার কিন্তু পাওয়া খুবই সহজ হয়ে যায়। ওকে, এবার এটা শর্ট আসুক আর ব্রড আসুক, আমরা কিন্তু ডিটেলসে আমরা অনেক কিছু লিখতে পারি। ওকে, তো চলুন শুরু করা যায়। তো শুরুতে এখানে আমি ফর্মালিটিজ অনুযায়ী একটু লিখে দিলাম যে এখানে ওয়ার্ড ফরমেশন রুলস ইন লিঙ্গুইস্টিক্স রেফার টু দ্য প্রিন্সিপলস গভর্নিং দ্য ক্রিয়েশন অফ দ্য নিউ ওয়ার্ড ইন ল্যাঙ্গুয়েজ। দিস রুলস can vary significantly across language, but there are some general patterns and strategies they are commonly observed. ওকে, এটা চাইলে আপনারা আপনাদের মন মতো লিখতে পারেন, কিন্তু আমাদের মেইন যে জিনিসটা সেটা হচ্ছে রুলসটা জানা। তো এখানে যে মেজর রুলসকে নিয়ে আমরা সর্বপ্রথম আলোচনা করি। তো এখানে ওয়ার্ড ফরমেশনের মেজর রুলস আছে তিনটা। প্রথমটা হচ্ছে অ্যাফিক্সেশন, দুই নম্বরটা হচ্ছে কম্পাউন্ডিং এবং তিন নম্বরটা হচ্ছে কনভার্সন। এই তিনটেই হচ্ছে মেইন। তো শুরুতে আমরা আসি হচ্ছে অ্যাফিক্সেশনকে নিয়ে। তো অ্যাফিক্সেশন কোনগুলো? আমি এখানে এটা এইভাবে লিখেছি, সেটা হচ্ছে দিস ইনভলভস এডিটিং প্রিফিক্স, সাফিক্স অর সার্কুমফিক্স টু অ্যান এক্সিস্টিং ওয়ার্ড টু ক্রিয়েট এ নিউ ওয়ার্ড। অর্থাৎ একটি ওয়ার্ডের সাথে সাফিক্স অথবা প্রিফিক্স এটা যুক্ত করে আমরা নতুন একটি ওয়ার্ড গঠন করার যে প্রক্রিয়া সেটাই হচ্ছে অ্যাফিক্সেশন। ওকে, তো ধরুন আমরা এখানে এই টিচের সাথে আমরা একটি সাফিক্স যুক্ত করি ই আর, কি হয়েছে? টিচ আর। টিচ অর্থ শিক্ষা, টিচার অর্থ যিনি শিক্ষা দেন। ওকে, তো নতুন একটি ওয়ার্ড গঠন হয়ে গেল। এরকম আরো একটি এক্সাম্পল আমরা দেখে নিই। যেমন এক্সাম্পলটা আমরা অনেকবার আলোচনা করেছি, হ্যাপি। হ্যাপির সামনে একটি আন দিয়ে দিলাম, অর্থাৎ একটি প্রিফিক্স দিয়ে দিলাম, কি হয়ে গেল? আনহ্যাপি, অর্থাৎ সুখী দুঃখী হয়ে গেল। ওকে, খুবই সহজ। তো অ্যাফিক্সেশনের পর এটা হচ্ছে কিন্তু সবচেয়ে জনপ্রিয় প্রক্রিয়া, এটার দ্বারাই কিন্তু হচ্ছে ম্যাক্সিমাম ওয়ার্ড গঠন করা হয়। তো এরপর আমরা আরো একটি এক্সাম্পল আসি, সেটা হচ্ছে কম্পাউন্ডিং। তো কম্পাউন্ডিং কি? কম্পাউন্ডিং ইনভলভস কম্বাইনিং টু অর মোর এক্সিস্টিং ওয়ার্ড টু ক্রিয়েট নিউ ওয়ার্ড। অর্থাৎ কম্পাউন্ডিংটা হচ্ছে কি দুইটা মরফিমকে যুক্ত করে নতুন একটি ওয়ার্ড গঠন করা হয়। ওকে, যেমন ধরুন ব্ল্যাক প্লাস বোর্ড, কি হয়? ব্ল্যাক বোর্ড। ব্ল্যাক অর্থ হচ্ছে কালো, বোর্ড অর্থ হচ্ছে বোর্ড, কিন্তু ব্ল্যাক বোর্ড দ্বারা কি বোঝায়? কালো বোর্ডকে বোঝায়। তো এরকম আরো একটি এক্সাম্পল হচ্ছে মেইল প্লাস বক্স, মেইল বক্স। এগুলো হচ্ছে কম্পাউন্ডিং। ইজি? ওকে, এরপর আরো একটি মেজর একটি রুলস আমরা আসি ওয়ার্ড ফরমেশনে, সেটা হচ্ছে কনভার্সন। তো কনভার্সন জিনিসটা কি? তো কনভার্সন হচ্ছে ইট ইজ অলসো নোন অ্যাজ জিরো ডেরিভেশন অর ফাংশনাল শিফট। দিস ইনভলভস চেঞ্জিং দ্য গ্রামাটিক্যাল ক্যাটাগরি অফ আ ওয়ার্ড উইদাউট এডিটিং এনি অ্যাফিক্সেস। অর্থাৎ এটা হচ্ছে কি আমাদের যে জিরো ডেরিভেশন বা ফাংশনাল শিফট, এটা হচ্ছে কি দিস ইনভলভস চেঞ্জিং গ্রামাটিক্যাল ক্যাটাগরি অফ আ ওয়ার্ড উইদাউট এডিটিং এনি অ্যাফিক্সেস। অর্থাৎ একটি ওয়ার্ডের এটার মধ্যে কোনো অ্যাফিক্স বা সাফিক্স কোনো কিছু যোগ না করে এটাকে কি করা? ইনভলভস চেঞ্জিং গ্রামাটিক্যাল ক্যাটাগরি অফ আ ওয়ার্ড। অর্থাৎ এটার জাস্ট একটু চেঞ্জ করে, জায়গাটা চেঞ্জ করে আমরা কি করব? এটার যে গ্রামাটিক্যাল যে ক্যাটাগরি আছে সেটা চেঞ্জ হয়ে যায়। তো জিনিসটা খুব ক্লিয়ার হয়ে যাবে আমরা যখন এটা এক্সাম্পলটা দেখে নেব। যেমন ধরুন বুক, বুকটা কি? এটা হচ্ছে নাউন। আমরা সবাই জানি বই, বইটা হচ্ছে এটা একটা নাউন, ঠিক আছে। কিন্তু ধরুন টু বুক জিনিসটা কি হয়ে যায়? ভার্ব হয়ে যায়, টু বুক। তো ধরুন আমি একটা এক্সাম্পলটা দেখলে ক্লিয়ার হয়ে যাবে। যেমন এই প্রথম যে এক্সাম্পলটা সেটা হচ্ছে শি ডিসাইডেড টু বুক এ ফ্লাইট ফর হার ভ্যাকেশন। আচ্ছা, এটার আগে আমরা আরেকটি এক্সাম্পল দেখে নিই, সেটা হচ্ছে আই নিড এ বুক। আই নিড এ বুক, আমার একটি বই প্রয়োজন। এখানে বুকটা কি? বুকটা হচ্ছে নাউন। তো আমরা যদি আরো একটি এক্সাম্পল দেখে নিই, যেমন শি ডিসাইডেড টু বুক এ ফ্লাইট ফর হার ভ্যাকেশন।
তো এখানে টু বুকটার দ্বারা কি বোঝাচ্ছে, একটা ভার্ব বোঝাচ্ছে কিন্তু টু বুক। তো এখানে সে কি করেছে, তার ফ্লাইটটি সে ঠিক করেছে তার ভ্যাকেশনের জন্য সে কি করবে, একটা ফ্লাইট সে বুক করবে। ওকে, এখানে কিন্তু ভার্ব বোঝাচ্ছে, কিন্তু এখানে দেখুন বুক শব্দটা কি, এখানে একটা জায়গায় নাউন হয়েছে, একটা জায়গায় ভার্ব হয়ে গেছে। ওকে, অর্থাৎ এটা কি নাউন টু ভার্বের ক্ষেত্রে এই জিনিসটাই ব্যবহার হয়। তো আমরা সেম আরো একটি এক্সাম্পল দেখে নিই, যেমন ওয়াটার। আমরা সবাই জানি যে ওয়াটার কি, ওয়াটার হচ্ছে নাউন, পানি কি নাউন। তো ওয়াটার কোন সময় ভার্ব হয়ে যায় সেটা জানেন? ধরুন আই ড্রিঙ্ক ওয়াটার, এই সেন্টেন্সের মধ্যে ওয়াটার হচ্ছে নাউন। তো এরকম আরো একটি এক্সাম্পল দেখে নিই, যেমন আই ওয়াটার দ্য গার্ডেন, অর্থাৎ আমি গাছে, অর্থাৎ আমি বাগানে পানি দিই। তো এখানে ওয়াটার দ্বারা কিন্তু কি পানি বোঝাচ্ছে না, পানি ঢালা বোঝাচ্ছে, পানি দেওয়া বোঝাচ্ছে। ওকে, এখানে কি হয়েছে, ওয়াটার এখানে ভার্ব হয়ে গেছে। তো এরকম আরো একটি কনভার্সন দেখে নিই, যেমন অ্যাডজেক্টিভ টু নাউনের ক্ষেত্রে কি কি হয়ে থাকে এটা একটু দেখে নিই। যেমন ধরুন গ্রিন কি অ্যাডজেক্টিভ হতে পারে, গ্রিন আবার কি নাউনও হতে পারে। তো একটা এক্সাম্পল দেখে নিই, যেমন দ্য গ্রাস ইজ গ্রিন, দ্য গ্রাস ইজ গ্রিন। তো এখানে গ্রিন কি, গ্রিন এখানে অ্যাডজেক্টিভ হয়েছে, কজ ইট ডিসক্রাইবস দ্য কোয়ালিটি অর ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য গ্রাস। অর্থাৎ কি, এটা গ্রাসের যে ক্যারেক্টারিস্টিক্সটা রয়েছে, এটা কি সবুজ, হলুদ না কমলা কালার, সেটা এখানে বোঝাচ্ছে, এই জন্য এটি কি অ্যাডজেক্টিভ হয়েছে, দ্য গ্রাস ইজ গ্রিন। ওকে, দ্য গ্রাস ইজ গ্রিন, এখানে কি অ্যাডজেক্টিভ হিসেবে এটা গ্রিন ইউজ হয়েছে। তো আমরা এরকম আরো একটি এক্সাম্পল দেখে নিই, যেমন হিজ ফেভারিট কালার ইজ গ্রিন। এখানে গ্রিনটা কিন্তু হচ্ছে আপনার নাউন হিসেবে ব্যবহৃত হচ্ছে, কারণ কি জানেন, হিয়ার গ্রিন ফাংশনস এজ এ নাউন রেফারিং টু দ্য কালার, অর্থাৎ এখানে কালারটার কি রং সেটা এখানে সে রেফার করছে। ওকে, তো এই জন্য আমি বলছি যে এখানে গ্রিন দেখবেন এক জায়গায় অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হচ্ছে, এক জায়গায় নাউন হিসেবে ব্যবহার হচ্ছে। তো এতক্ষণ আমরা আলোচনা করছিলাম হচ্ছে ওয়ার্ড ফরমেশনের মেজর রুলসগুলোকে নিয়ে। তো এবার আমরা ওয়ার্ড ফরমেশনের যে মাইনর রুলসগুলো রয়েছে, যে ছোট ছোট রুলসগুলো রয়েছে, সেগুলোকে নিয়ে আলোচনা করব। তো শুরুতেই আমরা আসবো হচ্ছে ক্লিপিংকে নিয়ে। তো ক্লিপিং কি, ক্লিপিংটা হচ্ছে দিস ইনভলভস শর্টানিং অ্যান এক্সিস্টিং ওয়ার্ড টু ক্রিয়েট এ নিউ ওয়ার্ড, অর্থাৎ একটি বড় ওয়ার্ডকে কেটে কেটে ছাঁটাই করে ছোট একটি ওয়ার্ডে রূপান্তর করাই হচ্ছে ক্লিপিং। যেমন ধরুন এখানে এক্সাম্পল, সেটা হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট। টিভিতে যে আমরা অ্যাড দেখি না, অ্যাডভার্টাইজমেন্ট, এটা কিন্তু হচ্ছে, এটার ফুল ফর্ম হচ্ছে কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট। তো দেখুন আমরা কি অ্যাডভার্টাইজমেন্ট বলি না, বলি না। আমরা অ্যাডভার্টাইজমেন্ট থেকে আমরা শুধুমাত্র এডি, অর্থাৎ এটাকে নিয়েছি আর বাকিগুলোকে আমরা কি করেছি, ক্লিপিং করেছি, কেটে দিয়েছি। তো ধরুন অ্যাডভার্টাইজমেন্ট থেকে এটা কি হয়েছে, অ্যাড হয়েছে। এখানে অ্যাডভার্টাইজমেন্ট আমরা কি করেছি, কেটে ছাঁটাই করে দিয়েছি। ওকে, তারপর হচ্ছে ধরুন টেলিফোন থেকে কি হয়েছে, আমরা টেলিফোন থেকে টেলিটাকে বাদ দিয়ে দিয়েছি, এরপর কি আছে, ফোন আছে শুধুমাত্র। তো ফোন কি হয়েছে, একটা নতুন একটি ওয়ার্ড হয়ে গেছে। ঠিক সেভাবেই পিকচারকে আমরা শর্টকাটে কি বলি, পিক বলি। এখানে শুধুমাত্র পিআইসি নিয়েছি, টিইউআরই-কে আমরা কি করেছি, ক্লিপিং করে ফেলেছি। এরপর ইনফরমেশন থেকে আমরা কি করেছি, ইনফোতে এসেছি। ল্যাবরেটরি, আমরা কি ল্যাবরেটরি বলি না, ল্যাবরেটরি বলি না, ল্যাবরেটরি থেকে শুধুমাত্র আমরা ল্যাব বলি। ওকে, আর বাকি ওয়ার্ডগুলো কি করেছে, ওগুলো আমরা কেটে ফেলে দিয়েছি। এবার রেফ্রিজারেটর থেকে আমরা কি করেছি, ফ্রিজকে শুধু ইউজ করি, আর বাকি অংশগুলো আমরা কেটে ছাঁটাই করে ফেলেছি। তো এই হলো আমাদের ক্লিপিং। তো ক্লিপিং শেষে এবার আসি হচ্ছে আমরা ব্লেন্ডিং। ধরুন আমাদের সবারই তো বাসায় ব্লেন্ডার মিক্সিং আছে, তাই না? তো ব্লেন্ডারের মধ্যে আমরা কি করি, বিভিন্ন রকম ফ্রুটসকে একসাথে দিয়ে তারপর আমরা কি এটাকে মিশাই, ব্লেন্ড করি। ওকে, তো ব্লেন্ডিং জিনিসটা ঠিক তেমন। তো ব্লেন্ডিংটা হচ্ছে, ব্লেন্ডিং ইনভলভস কম্বাইনিং পার্টস অফ টু এক্সিস্টিং ওয়ার্ড টু ক্রিয়েট এ নিউ ওয়ার্ড। অর্থাৎ এখানে আমরা কি করব, এখানে আমরা হচ্ছে দুটি ওয়ার্ডকে একসাথে যুক্ত করব। ওকে, তো এই ওয়ার্ডের কিছু অংশ নিব, এই ওয়ার্ডের কিছু অংশ দিয়েও যুক্ত করে আমরা কি নতুন একটা ওয়ার্ড গঠন করব। ধরুন আমরা বলি যে সাপোজ বাংলা প্লাস ইংলিশ, আমরা একসাথে কি বলি, বাংলিশ। হ্যাঁ, ঠিক আছে, মজা করে বললাম। তো আমরা এরকম ওয়ার্ড কিন্তু আমরা ইউজ করি, যে বাংলিশ জিনিসটা কি বাংলা এবং ইংলিশ এই দুটোকে একসাথে যুক্ত করবো বলে কি বাংলিশ। তো ধরুন এবার আমরা আসি হচ্ছে পড়াই, সেটা হচ্ছে সাপোজ টেলিভিশন প্লাস ব্রডকাস্ট, এই দুটো ওয়ার্ডকে আমরা একসাথে যুক্ত করে টেলিকাস্ট বলতে পারি, টেলিভিশন প্লাস ব্রডকাস্ট। তো এখানে টেলিভিশনের টেলি নিলাম, ক্যাস্টের ব্রডকাস্টের ক্যাস্টে নিলাম, এই দুটো একসাথে যুক্ত হয়ে কি হলো, টেলিকাস্ট হলো। ঠিক তেমন ধরুন ব্রাঞ্চ একটা ওয়ার্ড। তো ব্রাঞ্চ ওয়ার্ডটা কি কি দ্বারা যুক্ত হয়েছে, এটা হচ্ছে ব্রেকফাস্ট প্লাস লাঞ্চ, এই দুটোকে একসাথে কি বলে, ব্রাঞ্চ বলে। এটা কিন্তু হচ্ছে আপনার ইউনাইটেড স্টেটস থেকে কিন্তু এই ওয়ার্ডটা খুবই ইউজ করা হয়। ওকে, এরপর হচ্ছে ধরুন স্মোক,
SMOG স্মোক। স্মোক জিনিসটা কি? স্মোক প্লাস ফগ। স্মোক হচ্ছে কি ধোঁয়া, ফগ অর্থ হচ্ছে কি কুয়াশা। এই দুটো একসাথে যুক্ত হয়ে কি হয়েছে স্মোক, SMOG স্মোক। এরপর ধরুন মোটেল। মোটেল জিনিসটা কি? আমরা বলি না যে হোটেল মোটেল, মোটেল জিনিসটা কি? তো মোটেল ওয়ার্ডটা এইভাবে গঠন হয়েছে যে হোটেল প্লাস মোটর, মোটর প্লাস হোটেল অর্থাৎ মোটেল। এই দুটো ওয়ার্ডের কিছু কিছু অংশ নিয়ে নতুন একটি ওয়ার্ড গঠিত হয়েছে। তারপর ধরুন না আমাদের যে বলিউড রয়েছে, বলিউড কিভাবে গঠিত হয়েছে? বোম্বে। বর্তমানে যে মুম্বাই আছে না, মুম্বাইয়ের আগের নাম হচ্ছে বোম্বে। বোম্বে প্লাস হলিউড, এই দুটো ওয়ার্ডকে একসাথে যুক্ত করে আপনার হচ্ছে বলিউড তৈরি করেছে। যেমন ধরুন আমাদের ডালিউড, ঠিক আছে, ডালিউডকে ঢাকার ঢ আর আপনার হলিউড বা বলিউড যে কোনো একটা রুট দিয়ে ঢালিউড তৈরি করা হয়েছে, এরকম আর কি জিনিসটা। তো এই জিনিসটাকে বলা হয় হচ্ছে ব্লেন্ডিং। ওকে, তো এবার আমরা আসি হচ্ছে অ্যাক্রোনিমসকে নিয়ে। তো অ্যাক্রোনিমস জিনিসটা কি? তো অ্যাক্রোনিমস নিয়ে আলোচনা করব হচ্ছে কিন্তু খুবই শর্টকাটে, কজ অ্যাক্রোনিমস নিয়ে কিন্তু আমরা আলাদা একটি ভিডিও দেওয়া আছে, সেখানের মধ্যে আমরা অ্যাক্রোনিমস, অ্যাব্রিভিয়েশন, ইনিশিয়ালিজমকে নিয়ে ডিটেলসে আলোচনা করেছি। ওই ভিডিওটা দেখলে আপনারা একদম ক্লিয়ার হয়ে যাবেন। ওকে, তো সেই ভিডিওর লিঙ্কটা কিন্তু আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, অথবা আপনারা এই যে প্লে লিস্টে ঢুকে আপনারা ভিডিওটা পেয়ে যাবেন। ওকে, তারপর আমি এখানে একটু শর্টকাট করে আলোচনা করব। যেমন ধরুন অ্যাক্রোনিমস হচ্ছে দিস ইনভলভস ফর্মিং এ নিউ ওয়ার্ড ফ্রম দ্য ইনিশিয়াল লেটার্স অফ এ পার্ট অফ এ সিরিজ অফ আ ওয়ার্ড। অর্থাৎ বড় একটি প্রেজ অথবা বড় একটি সেন্টেন্স টাইপের আর কি বিভিন্ন ওয়ার্ডের প্রথম অক্ষর নিয়ে আমরা একটি নতুন ওয়ার্ড গঠন করব। সাপোজ ধরুন নাসা, তাই না? আমরা যে বলি যে নাসা, তো নাসা কিন্তু ধরুন বিভিন্ন ওয়ার্ডের প্রথম অক্ষর দিয়ে তৈরি, জানেন সেটা? যেমন ধরুন নাসার পূর্ণাঙ্গ মিনিং কি? নাসার পূর্ণাঙ্গ মিনিংটা হচ্ছে ন্যাশনাল অরোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন। তো এখানে ন্যাশনালে এন নিয়েছি, তারপরে এরোনটিক্সের এ নিয়েছি, তারপর হচ্ছে স্পেসের এস নিয়েছি এবং অ্যাডমিনিস্ট্রেশনের এ নিয়েছি। এই চারটা লেটার দিয়ে আমরা কি করেছি? একটি নতুন একটি ওয়ার্ড গঠন করেছি, সেটা হচ্ছে নাসা। ওকে, তো এই জিনিসটা হচ্ছে অ্যাক্রোনিমস। তো এরকম আরো এক্সাম্পল আছে, যেমন সিইও, তাই না? সিইও আছে, যেমন চিফ এক্সিকিউটিভ অফিসার, তিনি হচ্ছে সিইও। তারপরে এইডস আছে, অ্যাকোয়ার ইমিউনো ডিফিসিয়েন্সি সিনড্রোম। এটা কি করেছে? প্রথম অক্ষরগুলোকে নিয়ে আমরা এইডস গঠন করেছি। এই জিনিসটাকে নিয়ে কিন্তু ডিটেলস আলোচনা করা হচ্ছে আরো একটি ভিডিওতে, সেটা আপনারা অবশ্যই দেখে নেবেন। তো এরপর আমরা আসবো হচ্ছে ওয়ার্ড ফরমেশনের মাইনর আরো একটি ভিডিও, ওয়ার্ড ফরমেশনের আরো একটি রুলসকে নিয়ে। তো সেটা হচ্ছে অনম্যাটোপোইয়া। এটা কিন্তু মাইনর রুলস। ওকে, তো এই জিনিসটা কি? এই জিনিসটা হচ্ছে দিস ইনভলভস ফর্মিং ওয়ার্ড দ্যাট ইমিটেট ন্যাচারাল সাউন্ডস। অর্থাৎ কি ন্যাচারাল যে সাউন্ডসগুলো আছে, এটাকে মানে যে কোনো একটা প্রাণী এটা যে সাউন্ডসটা করে, তো এই জিনিসটাকে আমরা লিপিবদ্ধ করাটাই হচ্ছে অ্যানম্যাটোপোইয়া। যেমন ধরুন আমাদের যে বি রয়েছে, মানে আমাদের বি দ্বারা কি মানে মাছি রয়েছে, মাছির সাউন্ডকে আমরা কিভাবে লিখি জানেন? আমরা যে লিখি না বাজ, বাজটা হচ্ছে কি বি এর সাউন্ড, ঠিক আছে, ইমিটেটিং দ্য সাউন্ড অফ বি, এটা হচ্ছে কিন্তু বাজ। যেমন ধরুন আমাদের বিড়াল কিভাবে ডাকে? ম্যাও। হ্যাঁ, MEOW, ম্যাও, এটা কি বিড়ালের সাউন্ড। তো এই জিনিসটাকে আমরা কি করেছি? ইমিটেটিং করেছি আচ্ছা ক্যাটের এই সাউন্ডটাকে, MEOW, ম্যাও, এই জিনিসটাকে লেখা। এটাই হচ্ছে আপনার যে অ্যানম্যাটোপোইয়া, সরি। এরপর ধরুন আমরা আরো কয়েকটি এক্সাম্পল দেখে নিই, যেমন হিসটা হচ্ছে কি স্নেকের সাউন্ডটা। ওকে, তারপর হচ্ছে বুমটা কি? এটা হচ্ছে লাউড একটা বোমের যে আওয়াজ, লাউড একটা আওয়াজ বড়, এটা হচ্ছে বোম বুঝাই। ওকে, স্প্ল্যাশটা কি? পানির যে সাউন্ডটা, ফোটা ফোটা পানি পড়ে টিক 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 স্প্ল্যাশ করে। ওকে, এরপর হচ্ছে ধরুন আপনার আরো হতে পারে, যেমন MW, এটা কি? গরুর সাউন্ড। ওকে, এরপর ধরুন কাকু সাউন্ড আছে, আমরা কাকু কবিতাও পড়েছিলাম। ওকে, যেমন এটা হচ্ছে কাকু বাট, তো কোকিলের যে আওয়াজ সেটাকে আমরা কি বলি? কাকু, CK কাকু, এরকম আওয়াজ। ওকে, তারপর কোনো কিছু ক্রাস্ট হলে, কোনো কিছু ভেঙে গেলে সেটার সাউন্ডকে আমরা কিভাবে লিখি? সেটা হচ্ছে CRUNCH, ক্রাঞ্চ হয়েছে। ওকে, তো অর্থাৎ কোনো সাউন্ডকে ইমিটেট করে যে লেখা, সেটাই হচ্ছে আপনার অ্যানম্যাটোপোইয়া। ওকে, তো এটাই হচ্ছে আমাদের আজকের ভিডিওতে আমরা মানে মাইনর রুলসগুলো এখানেই শেষ হলো। তো আজকের ভিডিওতে আমরা ওয়ার্ড ফরমেশন রুলসের যে মেজর এবং মাইনর যে রুলসগুলো রয়েছে সেগুলোকে নিয়ে আলোচনা করলাম।
তো আশা করি ভিডিওটা আপনাদের অনেক ভালো লেগেছে। যদি আপনারা মানে একটু মনোযোগ দিয়ে দেখেন বা জিনিসটাকে নিয়ে একটু ভাবেন, তাহলে জিনিসটা আপনাদের কাছে খুব ইজি হয়ে যাবে এবং বিশ্বাস করে আপনাদের পরীক্ষার হলে আপনারা একটা প্রশ্ন পাবেনই এবং আপনারা খুব সহজে আপনারা অ্যান্সারটা করতে পারবেন। ব্রড হলে তো অনেক ভালো, শর্ট হলেও ভালো, এই দুটার মধ্যে আপনারা পাবেন এই জিনিসটা। তো এটা অ্যান্সারটাও আপনারা পূর্ণাঙ্গ পাবেন এবং পূর্ণাঙ্গ নাম্বার পাওয়ারও সম্ভাবনা আছে, কজ এই জিনিসটাতে ভুল করার তো চান্সই নেই, যে জিনিসটা আছে খুবই ইজি। তো আজকের ভিডিও এতটুকুই, ইনশাল্লাহ নেক্সট অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ।